রোলস রয়েস হল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আইকনিক গাড়ির ব্র্যান্ডগুলির মধ্যে একটি, যা বিলাসিতা, কারুশিল্প এবং ইঞ্জিনিয়ারিং শ্রেষ্ঠত্বের সমার্থক। এখানে এর ইতিহাসের একটি ওভারভিউ। প্রতিষ্ঠা ও প্রাথমিক বছর 1904-1920। প্রতিষ্ঠাতা রোলস রয়েস 1904 সালে চার্লস রোলস, একজন গাড়ি উৎসাহী এবং ডিলার, এবং হেনরি রয়েস, একজন প্রকৌশলী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। রয়েস একটি 2 সিলিন্ডারের গাড়ি তৈরি করার পর তাদের অংশীদারিত্ব শুরু হয়, যা রোলসকে প্রভাবিত করেছিল। প্রথম গাড়ি, কোম্পানির প্রথম গাড়ি, রোলস রয়েস 1904 সালে মুক্তি পায়। সিলভার ঘোস্ট 1907 বিশ্বের সেরা গাড়ি কি হিসাবে পরিচিত। সিলভার ঘোস্ট নির্ভরযোগ্যতা এবং বিলাসবহুলতার জন্য রোলস রয়েসের খ্যাতি প্রতিষ্ঠা করে। এটি তার মসৃণ যাত্রা এবং শান্ত অপারেশন জন্য পরিচিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধ, রোলস রয়েস বিখ্যাত ইগল ইঞ্জিন সহ বিমানের ইঞ্জিন তৈরি করেছিল, যা 1919 সালে প্রথম ননস্টপ ট্রান্সআটলান্টিক ফ্লাইটকে চালিত করেছিল। সম্প্রসারণ এবং ফ্যান্টম যুগ 1920-1930 ফ্যান্টম আই 1925 সিলভার ঘোস্ট প্রতিস্থাপন করে এবং বিলাসবহুল অটোমোবাইলের জন্য একটি মানদণ্ড হয়ে ওঠে। রোলস রয়েস 1931 সালে বেন্টলি মোটরসকে অধিগ্রহণ করে, এটিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচায় এবং বিলাসবহুল গাড়ির বাজারে এর অবস্থান শক্তিশালী করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং যুদ্ধপরবর্তী যুগ 1940-1960 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোলস রয়েস মার্লিন ইঞ্জিন সহ বিমানের ইঞ্জিন তৈরির দিকে মনোনিবেশ করেছিল, যা স্পিটফায়ার এবং ল্যাঙ্কাস্টার বোমারু বিমানের মতো আইকনিক প্লেনগুলিকে চালিত করেছিল। যুদ্ধপরবর্তী মডেল, কোম্পানিটি সিলভার ডন 1949 প্রথম রোলস রয়েস যা একটি কারখানায় তৈরি বডির সাথে বিক্রি হয়েছিল, এবং সিলভার ক্লাউড 1955-20 শতকের মধ্যভাগের বিলাসিতাগুলির একটি ক্লাসিক প্রতীক প্রবর্তন করেছিল। আধুনিকীকরণ এবং চ্যালেঞ্জ 1970-1990 সিলভার শ্যাডো 1965 বৈশিষ্ট্যযুক্ত ইউনিট-ডি নির্মাণ এবং হাইড্রোলিক সেলফ লেভেলিং সাসপেনশনের মতো উদ্ভাবন চালু করা হয়েছে। 1970 এর দশকে আর্থিক অসুবিধার কারণে কোম্পানি দুটি ভাগে বিভক্ত হয়, রোলস রয়েস মোটরস কার এবং রোলস রয়েস পিএলসি এয়ারস্পেস। রোলস রয়েস মোটরস 1980 সালে ভিকার্স এর কাছে বিক্রি হয় এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতার সম্মুখীন হয়। বমু যুগ 1998 বর্তমান 1998 সালে রোলস রয়েস মোটরস বমু এর কাছে বিক্রি হয়েছিল, যখন বেন্টলি ব্র্যান্ডটি ভক্সওয়াগেনের কাছে গিয়েছিল। বিএমডব্লিউ ফ্যান্টম 2003 প্রবর্তনের মাধ্যমে রোলস রয়েসের একটি নতুন যুগের সূচনা করেছে, যা অত্যাধুনিক প্রযুক্তির সাথে ঐতিহ্যবাহী কারুশিল্পকে একত্রিত করেছে। অন্যান্য উল্লেখযোগ্য মডেলগুলির মধ্যে রয়েছে ঘোস্ট, ওয়েথ, ডন এবং কুলিনান। রোলস রয়েসের প্রথম সাব যা 2018 সালে চালু হয়েছিল। রোলস রয়েস টুডে রোলস রয়েস চূড়ান্ত বিলাসিতা এবং একচেটিয়াতার প্রতীক হিসাবে রয়ে গেছে। প্রতিটি গাড়ি বেসপোক কাস্টমাইজেশন বিকল্পগুলির সাথে হস্তশিল্পে তৈরি করা হয়েছে, যাতে দুটি গাড়ি একই রকম না হয় তা নিশ্চিত করে। টেক্সিতা ব্র্যান্ডটি বিদ্যুতায়নের দিকেও রূপান্তরিত হচ্ছে, স্পেক্টার চালু করার সাথে সাথে এটির প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক যান, যা বিলাসবহুল ইভির জন্য নতুন মান নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে। রোলস রয়েস বিলাসবহুল স্বয়ংচালিত বাজারে নেতৃত্ব দিয়ে চলেছে, ঐতিহ্যকে নতুনত্বের সাথে এর আইকনিক মর্যাদা বজায় রাখতে।